দর্শক, একটি বড় খবর ইতিমধ্যে আপনারা জেনেছেন। পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ দুবাইয়ে আটক হয়েছেন। এটি আনুষ্ঠানিকভাবে ইন্টারপোল জানিয়েছে এবং এই মুহূর্তে যেই ব্রেকিং খবর তাতে বলা হচ্ছে যে দুবাইয়ে বেনজির আহমেদ গ্রেপ্তার। ৩০ দিনের মধ্যে মামলার নথি চেয়েছে দুবাই পুলিশ এবং একই সঙ্গে বেনজির আহমেদকে গ্রেপ্তার বাংলাদেশ পুলিশের বড় সাফল্য। কারণ দুদকের মামলার প্রেক্ষিতে ইন্টারপোল আইনি সহায়তা চেয়েছিল এবং ইন্টারপোলের সহযোগিতায় গ্রেপ্তার হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে বলেছেন যে খুব তাড়াতাড়ি তাকে দেশে ফিরিয়ে আনা হবে। বিশাল একটা স্বস্তি এবং বলা যায় যে শেখ হাসিনার অবৈধ শাসনের অন্যতম একটি প্রধান খুঁটি, বা আরো যদি পরিষ্কার করে বলতে হয় যে গুম খুন সহ কিলার বাহিনীর প্রধান বেনজির আহমেদের পতন ঘটল। এটি শেখ হাসিনার জন্য একটি বড় ধাক্কা। কারণ পুলিশের ইতিহাসে এত বড় ক্রিমিনাল টাইপের কোনো আইজিপি এই পুলিশের প্রধান হিসেবে আসীন হয়নি তার আইজিপি থাকার সময়। এমনকি আইজিপি থেকে অবসরে নেয়ার পর, অর্থাৎ তিনি অবসরে যখন গেছেন, তখনও তার চলাচল ছিল অকল্পনীয় একটা প্রোটোকল, যেটা বর্তমান প্রধানমন্ত্রী যে প্রোটোকল তার থেকেও কয়েক গুণ বেশি। এটা রূপকথার মতন। বাংলাদেশের পুলিশের ইতিহাসে এইরকম বেনজির আহমেদ কখনো জন্ম নেবে না, যে ক্ষমতার প্রতাপ দেখিয়েছে, অপব্যবহার করেছে এবং মার্কিন নিষেধাজ্ঞা ছিল তার উপর, যেই মার্কিন স্যাংশন বাংলাদেশের উপর, যে ৫-৬ জন কর্মকর্তা, ৭ জন কর্মকর্তার উপরে নিষেধাজ্ঞা ছিল, যারা জীবনও মার্কিন যুক্তরাষ্ট্রে ঢুকতে পারবে না, তার মধ্যে অন্যতম। তখন তিনি র্যাবের ডিজি ছিলেন এবং ডিজি থাকা অবস্থায় নিশ্চয়ই কক্সবাজারের টেকনাফে একরাম হত্যাকাণ্ডের কথা মনে আছে, তার নির্দেশে র্যাব এই হত্যাকাণ্ড সংঘটিত করেছিল। এছাড়াও অসংখ্য নেতা কর্মী, জামাত, হেফাজত, বিএনপির অসংখ্য নেতা কর্মী গুম খুনের শিকার হয়েছে এবং বড় ধরনের রাজনৈতিক নিপীড়ন নির্যাতনের হোতা হচ্ছেন এই বেনজির আহমেদ। তাকে লম্বা সময় ধরে শেখ হাসিনা ক্ষমতায় রেখেছে। গোপালগঞ্জ বাড়ি, গোপালগঞ্জের অর্ধেকের মতো জায়গা বলা যায় যে তার মানে দুর্নীতির ফলাফল, এবং বাংলাদেশের এমন কোনো প্রান্ত নাই যেখানে তার শত শত বিঘা জমি নেই। তার বিশাল রিসোর্ট এবং তার ব্যাংক ব্যালেন্স কি পরিমাণ, তার অর্থ সম্পদ ব্যাংকে গচ্ছিত আছে, কি পরিমাণ ফ্ল্যাট, কি পরিমাণ জমির মালিক, এটা একটা ইতিহাস। মানে বেনজির আহমেদকে দিয়ে একটা রীতিমতো একটা সিনেমা তৈরি করা যায়, রীতিমতো একটি রূপকথার মতনই হয়ে থাকবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য। তো সেই বড় মাপের একটা দুর্বৃত্ত বলা যায় গ্রেপ্তার করেছে দুবাই পুলিশ। অবশ্যই দুবাই পুলিশকে তো মানে ধন্যবাদ দিতে হবে। বাংলাদেশ পুলিশেরও অনেক একটি সাফল্য যে তারা খুব কারেক্টলি ইন্টারপোলের সাথে যোগাযোগ করেছে, ইন্টারপোলের কাছে দুদকের দায়ের করা মামলার সমস্ত নথিপত্র দিয়েছে এবং সেই অনুযায়ী দুবাই প্রশাসন তাকে ক্ষমা করেনি। এর থেকে বোঝা যায় যে যত বড় দুর্নীতিবাজ হোক না কেন এবং যত বছরই বিদেশে পালিয়ে থাকুক না কেন, আলটিমেটলি তাদেরকে সময়ের ব্যবধানে তাদেরকে ধরা হবে এবং তাদেরকে বাংলাদেশ ফেরত পাঠানো হবে। বিশেষ করে টাকা পাচার, দুর্নীতি এবং গুম খুনের সঙ্গে যারা জড়িত, এই রাঘব বোয়ালরা কোনোভাবেই ছাড়া পাবে না। অন্তত এই ঘটনা দিয়ে আজকে সেটা প্রমাণ হলো দর্শক।